আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমার চ্যানেলে। আশা করি আপনারা পাশেই থাকবেন। আমি আজকে ফুটবলের ইতিহাস নিয়ে আলোচনা করব। ফুটবল 1930 সনে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়। সে বছর উরুগুয়ের স্বাগতিক হিসাবে আয়োজন করে ফুটবলের আর্জেন্টিনা উরুগুয়ে ফাইনাল খেলে আর্জেন্টিনাকে হারিয়ে উরুগুয়ে প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা অর্জন করে। ব্রাজিল 5বারের ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন দেশ, তারা পাঁচবার সে চ্যাম্পিয়ন হয়। ব্রাজিলের এমন একজন প্লেয়ার সে কিনা 3বার ওয়ার্ল্ড কাপ জেতার যোগ্যতা অর্জন করে। সেই সুবাদে ব্রাজিলকে ফিফা টুর্নামেন্টের ট্রফি উপহার দেয়, একবারে উপহার দেয়। তারপরে ব্রাজিল একমাত্র দেশ যে কিনা ফিফা ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করে। জার্মানি এমন একটা দল, ওয়ার্ল্ড কাপের সবচেয়ে সফল দল, অন্যতম সফল দল হিসাবে বিবেচিত করা হয় জার্মানি ওয়ার্ল্ড কাপের 8বার সেমিফাইনাল খেলে, 4বার তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। ইতালিকে বলা হয় সাইলেন্ট কিলার। ইতালি কোনো বিশ্বকাপেই ওরকমভাবে ফেভারিট হিসাবে আসে না, কিন্তু তারা 4বার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়। 4বার তারা আন্ডারডগ হিসাবে থাকে, কিন্তু প্রতিপক্ষকে সুযোগ মতন ঘায়ল করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে 4বার। আর্জেন্টিনা 3বার চ্যাম্পিয়ন হয়, 3বার। তার ভিতরে 1986 সনে ইংল্যান্ড স্বাগতিক ছিল। ইংল্যান্ডের মাঠে সে একাদক্ষতায় দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে। তাকে বলা হয় ফুটবলের রাজপুত্র। সে এমনই একজন ফুটবলার যে কিনা মাঠের থেকে একা 7জন প্লেয়ারকে কাটিয়ে নিয়ে একা গোলকিপারকে 10 দিয়ে গোল দিছে। সেই গোলটা এখনও পর্যন্ত ফুটবল ইতিহাসে অন্যতম সেরা গোল। আবার সে কোয়ার্টার ফাইনালে হাত দিয়ে গোল দিছে, যা কিনা প্রযুক্তিও ধরতে পারেনি, ম্যাচ রেফারিও ধরতে পারেনি। সে হাত দিয়ে গোল দিছে। গোল দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে, সে বলছে যে হ্যান্ড গড অফ দ্য গোল, এটা আমি দিইনি, এটা গড গোল দিছে। সে যেমন নিন্দিত সেমন নন্দিত। তারপরে পেলে বিশ্বের সবচেয়ে সফলতম ফুটবলার, যে কিনা হ্যাট্রিক ম্যান বলা হতো। সে অনেক হ্যাট্রিকের অধিকারী। অংশগ্রহণ ফ্রান্স প্রথমবারের মতন 1998 সনে ফুটবল আয়োজন করে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতন 98 সনে ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করে। তখনকার সময় জিনেদিন জিদান একজন প্লেয়ার ছিল, সেখানে একাদক্ষতায় ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দলকে চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করে। তারা ফ্রান্স 2বার চ্যাম্পিয়ন হয়, আরেকবার চ্যাম্পিয়ন হয়। ফ্রান্স দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হয় উরুগুয়েকে হারিয়ে, আর তৃতীয়বার আর্জেন্টিনার কাছে তারা হেরে যায়। স্পেন 2010 সালে দক্ষিণ আফ্রিকা স্বাগতিক ছিল। সে বছর তারা নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতন স্পেন ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে। ইংল্যান্ডের ইতিহাস এরকম মর্মান্তিক ছিল। 1950 সনে তারা বিমান দুর্ঘটনায়, তাদের জাতীয় দল বিমান দুর্ঘটনায় সম্পূর্ণ প্লেয়ার, কোচ, মানে টোটালি দল নিহত হয়। তারা তখন অগ্রিম জানে যে তারা 66 সনে স্বাগতিক দেশ। তখন ওই সময় তারা ফুটবল টিম তৈরি করে হার্ড ওয়ার্কিং করে, অনেক কষ্ট করে দল তৈরি করার পরে তারা 1966 সনে প্রথমবারের মতন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো, যাকে কিনা CR7 হিসাবে চিহ্নিত করা হয়, সে ফুটবল ইতিহাসে প্রায় 90টা হ্যাট্রিক অর্জন করে। তারপরে তিনি একমাত্র ফুটবলার যে কিনা এখন পর্যন্ত সর্বোচ্চ গোল 930টা গোলের মালিক। দর্শক, আজকের মতো এতটুকুই। আশা করি এরকম আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আশা করি খুব শীঘ্রই আপনাদের নিকট আসছি, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।